এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা কিভাবে আমি বানিয়েছি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। তো এখানে আমি নিয়েছি 2 কিলো চিকেনটাকে প্রথম আমি কাট করে নিব, ছোট ছোট পিস করে। লেগ পিসগুলোকে একটা কাট লাগিয়ে দিব এবং সেম প্রসেসে সব লেগ পিসগুলো কেটে বাকি চিকেন পকোড়ার যে পিসগুলো আছে সেগুলোকে আমি একটু ছোট বড় সাইজের হিসাবে আমি সবটি ছোট ছোট করে কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা যতটুকু নেবেন ততটুকু পরিমাণে চিকেন পকোড়া বানাতে পারবেন। 250 কিংবা 500 গ্রাম আপনাদের যতটুকু দরকার ততটুকু বানাতে পারবেন। আমি এটা বিক্রি করার জন্য 2 কেজি চিকেন পকোড়া বানাচ্ছি, তাই আমি চিকেনের পিসগুলা বড় করে কেটেছিল, তাই আমি ছোট ছোট করে এখন কাট করে নিচ্ছি আমার সাইজ মতো যতটুকু লাগে সেইভাবে আমি চিকেনগুলা সব কেটে নেব। এখন জল দিয়ে ভালো করে একটু ওয়াশ করে ধুয়ে নেব চিকেনগুলা। ধোয়ার পর এখানে কি মশলা দেব সব কিছু আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কি লাগে চিকেন পকোড়াতে। তো ভিডিওতে আপনারা থাকেন। তো চিকেনগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিচ্ছি, তারপর একটু আজিনামোটো দিয়েছি। আপনারা যদি লাগে অপশন মতো তাহলে আজিনা দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ জিরা সবগুলো দেওয়া আছে, এখানে গরম মশলাও দেওয়া আছে। তো আমি সবগুলো ধীরে ধীরে একটু একটু করে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়েও ভালো করে আমি মশলাটাকে, তারপরে একটু কাশ্মীরি লাল মরিচ দিচ্ছি কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সাধারণ যে লঙ্কার গুঁড়ো আছে এটাও আপনারা দিতে পারেন। আর কাশ্মীরি কাশ্মীরি মরিচটা দিলে পরে আপনার কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে নিয়েছি 1 কিলো বেসন। তো বেসনটাকে একটা পরিমাণ মতো আমার যতটুকু দরকার আমি বেসনটা অতটুকু দিয়ে দেব। বেসনটা দেওয়ার পরে আমার মশলা মোটামুটি সব জাত দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব, যাতে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়। তো আপনার সেম প্রসেসে চিকেনটাকে ভালো করে মিলিয়ে নেবেন, যাতে সুন্দরভাবে আপনার মশলাটা সেট হয়, একদম বেসনের সঙ্গে কোটিংটা ভালোভাবে হয় আপনার চিকেনের। সেম প্রসেসে সব চিকেনগুলোকে একদম ম্যারিনেট করে ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন, অজিত কিচেন আমার পেজটাকে আপনারা ফলো করবেন। এই দেখেন আমি লেগ পিসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এদিকে চুলাটা জ্বালিয়েছি। তো মোটামুটি এখন ধীরে ধীরে আমাদের তেলও মোটামুটি হিট হয়ে এসেছে। তো তেলগুলোতে একটা একটা করে আমি তেল পুরো হিট হয়ে গেছে আমার, মোটামুটি হাই ফ্লেমে ছিল। এখন একটু গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিয়ে তারপর এখন একটা একটা করে আমি এখানে 4টা লেগ পিস আছে, আমি প্রথম লেগ পিসগুলো ভাজবো। তো একটা ছেড়ে দিলাম লেগ পিস, এই 2 নম্বরটাও ছেড়ে দিলাম। আস্তে আস্তে সেম প্রসেসে 4টা আমি ছেড়ে দিব। এখানে আরেকটা আছে, ওইটাও ছেড়ে দিলাম। 3টা আমি ছেড়ে দিয়েছি। আপনারা দেখেন তেলটা পুরো হিট আছে, মোটামুটি একটু চেক করে দেখতে হবে, এটা আনলে জ্বলে যেতে পারে। তেলের স্টিমটা একটু বেশি থাকলে তো আপনারা আপনাদের অনুসারে মোটামুটি দেখে অ্যাডজাস্ট করে নেবেন। তেলটা যদি হিট বেশি থাকে তাহলে একটু ভালো করে দেখে যেই মাত্র বুঝবেন যে হয়ে গেছে তখন একটু আপনারা চিকেনটা উঠিয়ে নেবেন। তো আমার লেগ পিসগুলো আমি উঠিয়ে নিয়েছি। তারপর যে চিকেন পকোড়াগুলো আছে এগুলো আমি একটা একটা করে ছেড়ে আমি ফ্রাই করে নেব। তো আমি একটা একটা করে এদিকে ছেড়ে দিচ্ছি আমার পকোড়াগুলো। আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন কিংবা কিছু একটা উপরে ঢাকনা দিয়ে রাখতে পারেন, যাতে মশলার সঙ্গে বেসনটা সেট হয়ে যায়। তো আমাদের লেগ পিসগুলো হয়ে গেছে। এখন সেম আগে 3টা ছেড়েছিলাম, এখন একটা আমার 4টা হয়ে গেছে। 2 কিলো মুরগির 2টার। এখন আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দিব। সেম প্রসেসে চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নেব ধীরে ধীরে। এখন আমি হাফ ফ্রাই করছি, পরে যখন নেবে তখন ফুল ফ্রাই করব। তো আমি হাফ ফ্রাই আমার অনুযায়ী আমি হাফ ফ্রাই করছি। আপনারা যদি চান
একসঙ্গেই ফুল ফ্রাই করবেন তাইলেও আপনারা পারবেন। যেহেতু সেটা আমি বিক্রির জন্য করছি, আমি হাফ ফ্রাই করে করে রেখে দেবো। যখন অর্ডার আসবে তখন আমি সেগুলা ফাইনাল ফ্রাই করে প্লেট সার্ভ করব। তো এইভাবে একে একে সবগুলা চিকেনকে আমি এখন ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো আমার ফ্রাই হওয়ার পথে এখন দেখে ধীরে ধীরে যতটুকু ধরে, এই কড়াইটাতে যতটুকু ধরে একসঙ্গে তো সবগুলা হবে না, তাই কয়েকটা কয়েকটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা একদম ঝরঝরা টাইপের হয় আমার চিকেন পকোড়া, একটার সঙ্গে একটা বেসনটা যাতে লাগে না। এই দেখেন আমাদের চিকেন পকোড়াটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে নিয়েছে। আমি একে একে চিকেন পকোড়াগুলো উঠিয়ে নেব। সেম প্রসেসে আবার চিকেন যতটা রয়েছে সেইগুলো আস্তে আস্তে আমি সবটি এক এক করে দিয়ে দেব। দিয়ে সেই পকোড়াগুলোও আমি একটা একটা করে ফ্রাই করে নেব। তো আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে আপনারা বানিয়ে রাখতে পারবেন এবং ট্রাই করতে পারবেন। ওটা খেতে খুব সুস্বাদু। তো আমার চিকেন পকোড়াগুলো খুব সুন্দর কালারও এসেছে। আপনারা কাশ্মীরি মরিচের পরিমাণটা আপনাদের একটা অ্যাডজাস্টে দিয়ে দেবেন যতটুকু দরকার প্রয়োজন মতো। এটা খেতে এত ঝাল হয় না, আর এমনি যেটা মরিচ আছে ঝাল মরিচ সেটাও আপনি দিবেন না, এটা শুধু কালারের জন্য, এটাতে এত ঝাল আসে না। তো সেম প্রসেসে আমি পকোড়াগুলো একটা একটা করে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আপনারা চাইলে সেটা চিকেন পকোড়াটা ফ্রাই করতে পারেন। চিকেন পকোড়াটা খেতে খুব সুস্বাদু এবং খুব ভালো, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, একদম টাইমও কম লাগে। কম সময়ের ভিতরে আপনারা এই চিকেন পকোড়াটা বানাতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধু আমার পেজটাকে ফলো করবেন, অজিত কিচেন আমার পেজটাকে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নেক্সটে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারি। তো আজকের মতো এখানে আমার চিকেন পকোড়ার রেসিপিটা, বাকি চিকেনগুলো আমি ছেড়ে যা আছে ভেজে নেব। আমার মোটামুটি চিকেন পকোড়া বানানোর প্রসেসটা যা ছিল কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট এক ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আপনারা আমার পেজটাতে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করবেন। এই দেখেন আমাদের চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বিক্রির জন্য রেডি আছে। আপনারা